চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি একজন এমপি সাহেবের পুত্রকে পুলিশ আটক করেছিল। সেইটা আবার প্রশ্ন করা হয়েছিল, যুবদল তাকে বহিষ্কারও করছিল, কিন্তু সামান্য মুচলেকা দিয়ে তাকে ছেড়েও দেওয়া হলো। এইটা কি উনি একটু বিশেষ লোক বইলা নাকি? এইটার ব্যাপারে কি আপনার কোনো অবজারভেশন আছে? না, আপনি তো আইন পেশা জানেন, পুলিশের মুচলেকা নেওয়ার অধিকার আছে কি আছে নেই? আছে না? মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অধিকারও তো আছে, আছে কি নেই? এই মুচলেকা আসলে আইন পেশায় এইটার কোনো অস্তিত্ব আছে কিনা এটা ব্যারিস্টার মনির বলতে পারবে যে এটার মানে আমি এটা মুচলেকা দিলাম পুলিশে, আমি ভালো হইয়া চলিব আর খারাপ কাজ করিব না, পরবর্তীতে কি আমি জানি না ঠিক। না, পুলিশের তো এই নিয়মটা আছে কি আমি জানি না, কি আইনের নিয়ম জানি না। আমি চাঁদা চাইতে গেছি, এটা একটা ফৌজদারি অপরাধ, পুলিশ আমার কাছে একটা ভালো কথা ট্রান্সলেশন শিখায় আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, এখন পুলিশ যা মনে করেছে তাকে মুচলেকা নেওয়া দরকার। মুচলেকারা কি ভবিষ্যতে আর চাঁদাবাজি করবো না এরকম কোন মুচলেকা কি না? সে মুচলেকা পেপারটা যদি দেখতাম যে আসলে কি বলে ছেড়ে দিল। আমার মুচলেকা দেওয়ার বিধান আছে, এখন কি লিখেছে মুচলেকায় তাহলে খুব ভালো হতো। এইটা তো শিওর যে সে এমপির পুত্র হোক আর মন্ত্রীর পুত্র হোক, ব্রিং টু দা বুক, তাকে শাস্তির আওতায় আনা আমরা তো তাই দেখতেছিলাম। তাকে যুবদল থেকেও তাকে ইয়া করা হয়েছে। এই যে জনাব আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি সংসদ সদস্য, জনাব খায়রুল ইসলাম সজীব, এইটার ব্যাপারে যে এটা হয়েছে, এই পুলিশের মনে করাটা বা পুলিশ যে মনে করছে যে না এ আসলে লোক এত খারাপ না, গ্রেফতার করছে, দেখেন গ্রেফতার করছে তাকে। হ্যাঁ, গ্রেফতার করার পরে মনে হলো যে আমরা ছোটবেলায় ট্রান্সলেশন শিখতাম না, ওই যে ও ভালো ছেলে ও খারাপ ছেলে, তারপর হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারে মরিয়া গেল, বা স্টেশনে পৌঁছতে ওরকম কিছু ট্রান্সলেশন শিখে ছাইড়া দেই। এইটা কি পুলিশের কেমনে মনে হইলো? না, এইটা যদি রিপিটেডলি হতে থাকে যে আপনি একজন বিখ্যাত দস্যুকে সে একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করে তাকে আবার মুছতে, তখন আপনার এই বক্তব্য আমি একমত হব। যেহেতু এটা যেহেতু এখনো প্রমাণ কি হয়েছে, মুচলেকায় কি লেখা হয়েছে, পুলিশ যে তাকে গ্রেফতার করতে পেরেছে, ধরতে পেরেছে, এটাকে সাধুবাদ দিতে হবে। পরে মুচলেকা নেওয়ার প্রয়োজন মনে করেছে, মুচলেকা নিয়েছে। আচ্ছা, ফার্স্ট কথা হলো আমার ভাইয়ের একটা ছোট্ট সূত্র দিলাম, এক্সটর্শন কিন্তু বাংলাদেশের দণ্ডবিধি ৩৮৩, ৩৮৪ ধারায় একটা অপরাধ, এবং এক্সটর্শন বা চাঁদাবাজি যদি কেউ করে তাহলে তার সাজা ৩ বছর পর্যন্ত হতে পারে। এটা মুচলেকার সাবজেক্ট ম্যাটার না। সত্যিকার অর্থে কাউকে যদি এক্সটর্শন এটা মুচলেকার সাবজেক্ট ম্যাটার কি, এইটাও একটু যদি বলেন। আমি ভুলে গেছি যে করি নাই, আমার কিছু মনে থাকে। মুচলেকার সাবজেক্ট ম্যাটার ইজ এ গুড কন্ডাক্ট। আচ্ছা, আপনি একটা ব্যাড কন্ডাক্ট করেছেন হুইচ ইজ নট পানিশেবল আন্ডার দি পেনাল কোড, লাইক যা নাকি ফৌজদারি বিচার, ফৌজদারি যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধির অধীনে যেটা অপরাধ কিন্তু পানিশেবল, এই অপরাধে এটা পানিশেবল না। যেমন আপনি এখানে যেমন ধরেন আপনি কি করলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি একটু মোটরসাইকেলটা উচ্চ স্বরে চালাচ্ছেন, আচ্ছা আওয়াজ হচ্ছে, এই যে উচ্চ স্বরে মোটরসাইকেল চালাচ্ছেন আওয়াজ হচ্ছে, নুইসেন্স ক্রিয়েট হচ্ছে। এটা বাংলাদেশের দণ্ডবিধিতে স্পেসিফিক্যালি ওই ধরনের কোনো অফেন্স না, ইটস ভেরি পেটি অ্যাক্ট। এই পেটি অ্যাক্টের জন্য থানা আপনাকে ধরলো, আপনি কেন এটা করছেন, ডিস্টর্টেড বিহেভিয়ার করছেন কেন? আপনি থানাকে বলবেন ভবিষ্যতে আর করবো না, আমাকে মাফ করে দেন, আমার এটা ভুল হয়ে গেছে, আই ওয়াজ নট ইন প্রপার মাইন্ড, তখন আপনি মুচলেকা দিয়ে ছুটে যাবেন। রাইট। কিন্তু আমারও ফেইকলি মনে পড়তেছিল যে ক্লাস 10-11 পার হইলে ঠিক মুচলেকার কাহিনীটা। আচ্ছা, তারপরে জি পরিষ্কার আবার একটু বলেন। জি, আর আপনি এক্সটর্শন করেছেন, অভিযোগগুলো এক্সটর্শন করেছেন, তাহলে তো আপনার মামলা হবে, আপনি মুচলেকা দিয়ে ফেরত পাবেন না, তো এটা ইটস নট প্রপার। আচ্ছা, যাই হোক, তারপরে আমার ভাইরা ক্ষমতায় আছেন, কিছু তো করবেনই, অসুবিধা নেই।